নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার। বন্ধুরা, আজকের ভিডিওটা মোট 5টা কোম্পানি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেটের। এই শেয়ারগুলি লাস্ট কিছুদিন বা লাস্ট কিছু মাস যাবত কিন্তু মার্কেটে খবরের শিরোনামে থেকেছে। মোট 5টা কোম্পানি নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে। দুটো স্টক আছে, যেমন হচ্ছে ওয়ারি রিনিউয়াল, এটাও একটা মাল্টিব্যাগার স্টক, আর একটা হচ্ছে কেপিআই গ্রিন, এটাও একটা মাল্টিব্যাগার রিটার্ন দেওয়া স্টক। তো এই দুটি স্টকের ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে। তারপর যেটা আছে সেটা হচ্ছে সরকারি কোম্পানি, রেল সেক্টর থেকে বিলং করে, মানে রেলওয়ে সেক্টর থেকে বিলং করে, সেই কোম্পানির ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে। কোম্পানি বোনাস ডিক্লেয়ার করেছে। তারপরে আরেকটা কোম্পানি আছে রামা স্টিল টিউব লিমিটেড, যেটা নিয়ে আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, লাস্ট 2-3 দিন আগেই। তো সেই কোম্পানির ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে। এবং সবশেষে ভোডাফোন আইডিয়া, সেই ভোডাফোন আইডিয়া নিয়ে বন্ধুরা কিছুটা ডিসকাস করা হয়েছে এই ভিডিওটাতে। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো সেই জন্য সকলকে একটাই কথা বলবো, স্কিপ করে করে ভিডিওটা দেখার দরকার নেই। যদি ধৈর্য না দিয়ে যদি ভিডিও না দেখতে হয়, অথচ অল্প সময়ের মধ্যে টাকা পয়সা ইনকাম করার চেষ্টা করছো বা প্ল্যানিং করছো, তাহলে আমি বলবো এই ভিডিওটা তোমাদের জন্য না। প্লিজ তোমরা স্কিপ করে চলে যাও, অন্য কোনো ভিডিও দেখতে পারো। আর যারা এইসব স্টকগুলো নিয়ে চিন্তা ভাবনা করছো ইনভেস্ট করবে কি করবো না, বা যারা অলরেডি ইনভেস্টেড হয়ে আছে, ওদেরকে আমি বলবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তাহলে অনেক গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে এবং আগামী দিনে প্ল্যানিং তোমরা করতে পারবে যে এই স্টকগুলো নিয়ে কি করবে এবং কি করবে না। আর একটা যেটা কথা বলা সেটা হচ্ছে, কোনো রকম বাই সেল রেকমেন্ডেশন নয়, কোনো স্টক নিয়ে একটা এডুকেশন পারপাস এবং নলেজের জন্য এই ভিডিওটা তৈরি। এবং যারা আমার চ্যানেলে একদম নতুন, এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পাশের বেল আইকনটা প্রেস করে দাও। এইরকম যে শেয়ার মার্কেট রিলেটেড যে ভিডিও বা টপিক তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে তাহলে পৌঁছে যাবে, এবং তোমাদের আগামী দিনের যে ইনভেস্টমেন্টের যে প্ল্যানিং সেটাও একটু প্ল্যান করতে সুবিধা হবে বন্ধুরা। তো প্রথমেই চলে যাব যে কোম্পানিটাকে নিয়ে, সেটা হচ্ছে রামা স্টিল টিউব লিমিটেড। এই রামা স্টিল টিউব লিমিটেড, আমি 3 তারিখ মানে একটা ভিডিও আমি বানিয়েছিলাম যে ডিফেন্স সেক্টরে এই রামা স্টিল টিউব লিমিটেড সে পদার্পণ করছে, মানে তার যে একটা সাবসিডিয়ারি তৈরি করেছে রামা ডিফেন্স প্রাইভেট লিমিটেড নামে। তো আমি সেটা নিয়ে একটা ভিডিও আমি বানিয়েছিলাম। তো তারপর থেকেই মানে স্টকটা আমার মনে হয়েছিল যে আগামী দিনে আরো র্যালি করতে পারে, কারণ একদম 52 উইক লো এর কাছাকাছি কিন্তু সে অনেক দিন ধরে সাস্টেইন করছিল এবং ঘোরাফেরা করছিল। তো সেই জায়গা থেকে আমি যখন ভিডিওটা বানিয়েছিলাম ওই 10 টাকার কাছাকাছি রেট ছিল। তারপরে এই স্টকটা লাস্ট 3 দিনে এখনো পর্যন্ত র্যালি করে 16 টাকা 52 পয়সায় ক্লোজ হয়েছে। মানে প্রায় এই কয়েকদিনের মধ্যে 56%, মানে আমি ভিডিও বানানোর পর থেকে 56% মতো কিন্তু এই স্টকটা তার র্যালি দেখিয়েছে বন্ধুরা। এবার এই ভিডিওটা আমি যখন আপলোড করেছিলাম 3-4 দিন আগে, তখন সেই ভিডিওটা দেখে অনেকের সেটা উপকারেও লেগেছে। তার মধ্যে আমার দুজন দর্শক বন্ধু আছে, তারা আমাকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কমেন্ট করেছে। তো আমি তাদের কমেন্টটা প্রথমে পড়ে শোনাবো। একজনের নাম হচ্ছে দিলীপ মিত্র। সে লিখছে, দাদা আপনার ভিডিও দেওয়ার পরের দিন থেকে 3/9/2024 থেকে 6/9/2024 তারিখ 4 দিনের মধ্যে 54% প্রফিট দিল। আমি 10% প্রফিট ধরেছি। টাকা থাকলে 3/9/2024 তারিখে কিনতাম, মিস করছি। তোমার উদ্দেশ্যে আমি বলছি, ঠিক আছে? সেটা হচ্ছে, দেখো, মিস করাকরির ব্যাপার নেই। যে জায়গা থেকে ধরেছো সেই জায়গাটাও কম ইম্পর্টেন্ট নয়, সেই জায়গাটাও একটা ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে স্টকটা কিন্তু প্রায় 52 উইক হাইয়ের কাছাকাছি পৌঁছে গেছে, ঠিক আছে? আর কিছু পয়সা ক্রস করলে 52 উইক যে লেভেল সেটাকে কিন্তু ব্রেক করবে, এবং ব্রেক করলে একটা বড় র্যালি কিন্তু আমাদের দেখার একটা সম্ভাবনা আছে। এবং সেই স্টকের যে নেক্সট টার্গেট লেভেল থাকতে পারে, যেটা আমার ধারণা 23 টাকার কাছাকাছি, ঠিক আছে, নেক্সট টার্গেট থাকতে পারে। তো এই জায়গায় আমি বলবো যে মিস করছি বা ভুল করে ফেলেছি এইগুলো করবে না। কোনো স্টক নিয়ে কখনো ইমোশনাল হবে না। ইমোশনাল বা জেদের বসে যদি কখনো কোনো স্টকে ইনভেস্টমেন্ট করো, তাহলে কিন্তু আলটিমেটলি লসের মুখটাই দেখতে হবে। তো মাথা সবসময় মানে চাপ মুক্ত রেখে, চোখ কান খোলা রেখে সবসময় শেয়ার মার্কেটে কিন্তু ইনভেস্ট করতে হয়। কেউ বলেছে বলে ইনভেস্ট করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আমার কাছে একটা আপডেট এসেছিল এবং আমি ঘাটাঘাটি করি এসব স্টকগুলো নিয়ে। তো যার জন্য আমি তোমাদের কাছে সেই স্টকের আপডেটের ব্যাপারে আমি একটা ভিডিও বানিয়ে ছেড়েছিলাম। তো যাই হোক, তোমার কিছুটা উপকারে লেগেছে, খুবই ভালো লাগছে সেটা আমার দেখে বা শুনে। এবং আর একজন আমার দর্শক বন্ধু আছে, যার নাম হচ্ছে আখি গুহ। তিনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছেন, ভাই আমার কাছে 100টা আছে, আজকেই সেল করব ভেবেছিলাম, মানে 3 তারিখে সেল করবে ভেবেছিল, 12% প্রফিট আছে, তাই
বাট তোমার ভিডিও দেখার পর এখন হোল্ড করব। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার, থ্যাংক ইউ, ওয়েলকাম। যাই হোক, আমার ভিডিওটা দেখার পরে অন্তত কারোর তো উপকারে লেগেছে, এটাই আমার কাছে অনেক। এবং তোমাদের যে ভালোবাসা এবং সাপোর্ট কন্টিনিউ আমার সাথে রয়েছে, এটাই আমার কাছে অনেক। আর সেকেন্ড একটা জিনিস বলবো, 12% প্রফিট যদি সেই দিনকে ধরে থাকো, এখন অব্দি আমার যা মনে হচ্ছে, খুব যদি ভুল না হই, প্রায় 45%-এর কাছাকাছি তোমার প্রফিট হয়ে আছে অলরেডি, আমার যেটুকু ধারণা। তবে আমি মনে করি এই স্টকটা আরো কিছুটা র্যালি দেখাবে। 52 উইক হাই এর কাছাকাছি যদি 52 উইক হাইটা যদি ক্রস করে, তাহলে একটা ফ্রেশ এন্ট্রি নেওয়ার জায়গা থাকতে পারে যারা ইনভেস্টমেন্ট করবে বলে ভাবছো। আর সেই স্টকটা র্যালি দেখাতে পারে, কারণ একটা স্ট্রং মানে র্যালি জোন কিন্তু তৈরি হবে 52 উইক যখনই ও ক্রস করে ফেলবে 52 উইক হাইটাকে। আর একটা যেটা খারাপ খবর আছে সেটা আমি বলে দিই রামা স্টিল টিউবের ব্যাপারে। সেটা হচ্ছে এএসএম স্টেজ ওয়ানে কিন্তু সেবি এই কোম্পানিটাকে ফেলে দিয়েছে। এএসএম স্টেজ ওয়ান মানে হচ্ছে অ্যাডিশনাল সার্ভাইলেন্স মেজার। এই এএসএম স্টেজে সেবি কখন কোনো কোম্পানিকে ফেলে, যখন কোনো কোম্পানিতে ইলিগাল অ্যাক্টিভিটি বা আনএক্সপেক্টেড র্যালি দেখতে পায়, তাদের মনে হয় যে এখানে কোনো ইলিগাল অ্যাক্টিভিটি তৈরি হচ্ছে, এটা মানে যারা শেয়ার হোল্ডার বা যারা ইনভেস্টার তাদের স্বার্থের জন্য এটা সেবি করে। তো সেই জায়গাতে এএসএম স্টেজ ওয়ানে কোম্পানিটি কিন্তু অলরেডি 6 তারিখ থেকে পড়ে গেছে। এটাই যে প্রথমবার এএসএম স্টেজ ওয়ানে কোম্পানি পড়েছে সেটা নয়, এর আগেও অনেকবার পড়েছে। লাস্ট 16 জানুয়ারি 2023-এ একবার পড়েছিল, তার আগে 1 নভেম্বর 2022-এও একবার পড়েছিল। ওই হপ্তাহ 10 দিন মতো থাকে, আবার সেটা হয়ে যায়। বাট এএসএম স্টেজ 2 এর দিকে আর যায়নি এখনো পর্যন্ত, এএসএম স্টেজ ওয়ানে। তো আমার মনে হয় এটাও কিছুদিন পর আবার বেরিয়ে যেতে পারে। এটা একটা হয়তো সোমবারে এর একটা ইম্প্যাক্ট হয়তো এই স্টকটাতে পড়তে পারে, হয়তো কিছুটা ডাউন হয়ে আবার উঠতেও পারে। তো সেটা দেখা যাক সোমবারে কি হচ্ছে না হচ্ছে, সবার নজরে রাখা উচিত এবং ওয়াচ লিস্টে অ্যাড করে রাখতে পারো। কারণ কোম্পানি কিন্তু অলরেডি যেমন ডিফেন্স সেক্টরে তার সাবসিডিয়ারি তৈরি করে নিয়েছে কোম্পানি, রামা ডিফেন্স প্রাইভেট লিমিটেড। অনেকের কোয়েশ্চেন, রামা ডিফেন্স প্রাইভেট লিমিটেড আমি কি করে ইনভেস্ট করব, তাদেরকে আমি বলবো এই কোম্পানিটা কিন্তু এখনো লিস্টেড নয়। কোম্পানিটাতে যদি ইনভেস্টমেন্ট করতেই হয় তাহলে রামা স্টিল টিউব লিমিটেডে ইনভেস্টমেন্ট করতে হবে। মানে ডিফেন্সের যে প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি হয়েছে সেখানে ইনভেস্টমেন্ট করা আর এই স্টিল টিউবে ইনভেস্টমেন্ট করা কিন্তু সেম ব্যাপার। এই র্যালির পিছনে আর একটা কারণ হচ্ছে কোম্পানি অনিক্স রিনিউয়াল বলে একটা কোম্পানি আছে যারা সোলার মডিউল তৈরি করে, এবং সেই কোম্পানির যে সোলারের যে স্ট্রাকচার, ঠিক আছে, সেই স্ট্রাকচার কিন্তু এই রামা স্টিল টিউব প্রোভাইড করবে। তাদের মধ্যে একটা কিন্তু মানে যুক্ত হয়েছে তারা দুজন মিলে একসাথে। তো যার জন্য রিনিউয়াল সেক্টরও কোম্পানি পা দিয়েছে, ডিফেন্স সেক্টরও কোম্পানি পা দিয়েছে। এই দুটো সেক্টর কিন্তু বর্তমানে কিন্তু একটা বুম সেক্টর বলে আমি মনে করি। তো যার জন্য ইনভেস্টাররা খুবই ইমপ্রেসড হয়েছে এই দুটো অ্যানাউন্সমেন্টের জন্য। এরপর চলে যাবো নেক্সট যে স্টকটা, সেটা হচ্ছে কেপিআই গ্রিন। কেপিআই গ্রিনে মোটামুটি 2023 সালে একটা বোনাস দিয়েছিল জানুয়ারি মাসে 1:1-এ। তারপরে 2024 সালে আবার বোনাস দিয়েছে ফেব্রুয়ারি মাসে 2:1-এ। জুলাই মাসে কিন্তু স্প্লিট করেছে 10:5-এ, ঠিক আছে। এবং লাস্ট 5 বছর একটা মাল্টিব্যাগার রিটার্ন আছে, 4000% মতো এই কোম্পানিটি তার ইনভেস্টারদের রিটার্ন দিয়েছে। কিন্তু লাস্ট 1 মাস যাবত কিন্তু এই কোম্পানি প্রায় 10% মতো, মানে 9.63% কিন্তু ডাউনের দিকে আছে। মানে সেরকম মানে স্প্লিট করার পরে কিন্তু কোম্পানি সেরকম কিন্তু র্যালি দেখাতে পারছে না, উঠছে কিন্তু আবার নেমে যাচ্ছে। এই কোম্পানিটাও কিন্তু এএসএম 4 স্টেজে কিন্তু আছে বন্ধুরা। তো ইনভেস্টমেন্ট যদি কেউ করবে বলে ভাবছো তাহলে অবশ্যই কিন্তু ভেবেচিন্তে ইনভেস্টমেন্ট করো, কারণ কোম্পানিটা কিন্তু এএসএম 4 স্টেজে আছে। সেবির এখানে মনে হচ্ছে যে ইলিগাল অ্যাক্টিভিটি হয়তো হচ্ছে, যার জন্য এই কোম্পানিটা এরকম র্যালি দেখাচ্ছে। তো তার জন্য একটা কিন্তু ডাউন সাইড মুভমেন্ট কিন্তু এই কোম্পানিতে দেখা যাচ্ছে। তো অনেকদিন এরকম ডাউন সাইড মুভমেন্ট দেখানোর পরে একটা খুবই সুন্দর খবর অলরেডি এসে গেছে। শুক্রবার মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে কোম্পানির একটা গুরুত্বপূর্ণ আপডেট এসছে, যেটা হচ্ছে কোম্পানি একটা অর্ডার রিসিভ করেছে। সেই অর্ডারটার ব্যাপারে আমি একটু ছোট করে বলে দিই। ইন্টিমেশন অফ রিসিভিং সিআইজি অ্যাপ্রুভাল ফর 12.72 মেগাওয়াট উইন্ড সোলার হাইব্রিড পাওয়ার প্রজেক্ট আন্ডার ক্যাপটিভ পাওয়ার প্রডিউসার সেগমেন্ট। মানে অনেকদিন পর কোম্পানি আবার একটা অর্ডার পেয়েছে, কিন্তু খুব একটা বড় অর্ডার নয়, ছোট একটা অর্ডার পেয়েছে। মোটামুটি 12.72 মেগাওয়াটের একটা অর্ডার পেয়েছে। তো আগামী দিনে মানে সোমবারে এর একটা অ্যাকশন আমরা দেখতে পারি। তো সেই জায়গা থেকে ইনভেস্টমেন্ট যখন করবে তো অবশ্যই ভেবে চিন্তে করবে, কারণ এই স্টকটা কিন্তু এএসএম 4 স্টেজে আছে। একেবারে সব টাকা ইনভেস্টমেন্ট করো না, যদি ডাউন সাইড আরো দেখা যায়, ঠিক আছে। তো মোটামুটি প্রত্যেক 10 to 15% মতো ডাউন সাইডে কিন্তু ছোট ছোট অল্প অল্প করে
ইনভেস্টমেন্ট করার কথা ভাবলে ভাবতে পারো। স্টক কিন্তু খুব ভালো এবং ফান্ডামেন্টালি খুবই স্ট্রং। এর পরের যে স্টক সেটা হচ্ছে ওয়ারি রিনিউয়াল। এই ওয়ারি রিনিউয়াল তো আমরা জানি কতটা একটা মাল্টি ব্যাগার রিটার্ন দেওয়া স্টক, মানে ইনভেস্টারের 1 লক্ষ টাকাকে প্রায় কোটি টাকাতে পৌঁছে নিয়ে চলে গেছে 4-5 বছরের মধ্যে। ঠিক আছে, তো এই ওয়ারি রিনিউয়াল লাস্ট কিছুদিন যাবত কিন্তু বন্ধুরা অনেকটাই ডাউন হয়ে গিয়েছে, মানে 3,000 টাকার লেভেল থেকে ভাঙতে 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 প্রায় 1400-1500 টাকার লেভেলে চলে এসছে। মানে 52 উইক হাই থেকে প্রায় 50% কিন্তু ডাউন সাইডে ক্র্যাশ করেছে বন্ধুরা। ঠিক আছে, তারপরেও যেন ক্র্যাশ থামছে না, কারণ এই কোম্পানিটিও কিন্তু ASM 4 স্টেজের মধ্যে আছে এবং অনেক দিন ধরেই আছে। তো এখানে ওই আবার একটা আমি ডিসক্লেমার দিয়ে দিয়েছি যে ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু ভেবেচিন্তে ইনভেস্টমেন্ট করো। কোম্পানির ইনভেস্টরদের জন্য একটা ভালো সুখবর আছে, সেটা হচ্ছে কোম্পানি আবার একটা অর্ডার রিসিভ করেছে, যেটা তারা স্টক এক্সচেঞ্জকে মানে অলরেডি পাঠিয়ে দিয়েছে তাদের যে অর্ডার রিসিভ হয়েছে সেই ব্যাপারে। সেটা হচ্ছে সেই অর্ডারের ব্যাপারে আমি ছোট করে আগে বলে দিই, তাহলেই তোমরা বুঝতে পারবে যে কি অর্ডারের ব্যাপারে আমি কথা বলছি। We are pleased to inform that Wary Renewal Technology has received a letter of award for the execution of engineering, procurement and construction works for ground mount solar power project of 3.40 megawatt DC oblique 2.77 megawatt AC capacity on turnkey basis। তো এই হচ্ছে কোম্পানি একটা অর্ডার রিসিভ করেছে, তার ব্যাপারে সে স্টক মার্কেটকে সেই নোটিশটা পাঠিয়েও দিয়েছে তারা যে অর্ডারটা রিসিভ করেছে। এবং অর্ডারের যে এস্টিমেট, সেই এস্টিমেট হচ্ছে 8,57,95,555 কোটি টাকা। এইরকম একটা ছোটখাটো কোম্পানির পক্ষে 8 কোটির অর্ডারটা ভালোই, মানে একটা মোটামুটি ভালো, মানে এত দিন ধরে ডাউন সাইড চলে আসার পরে আবার একটা অর্ডার পেয়েছে। তো দেখো কোম্পানি কিন্তু খারাপ নয়, কোম্পানিটা খুবই ভালো এবং স্ট্রং তার মানে ম্যানেজমেন্ট, এবং 74% কিন্তু প্রমোটার স্টেক আছে বন্ধুরা। এটা হচ্ছে সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রমোটাররা কিন্তু তাদের স্টেক কিন্তু বিক্রি করছে না, এটা একটা প্লাস পয়েন্ট। ঠিক আছে, কোম্পানিটা অনেকটাই ওভার ভ্যালুড, প্রায় 90-এর ওপরে তার পি রেশিও আছে। এই জায়গা থেকে আমার মনে হয় যে আরো কারেকশন আসলেও আসতে পারে। আর এইসব যে সোলার বা রিনিউয়াল এনার্জি সেক্টরের যে স্টকগুলো, এগুলো সবসময় এখন ওভার ভ্যালুড থাকবে, কারণ এগুলো হচ্ছে ভবিষ্যতের। তো ভবিষ্যতের জন্য মানুষ পয়সা লাগাচ্ছে, তো পয়সা যত ইনভেস্টমেন্ট হবে তত তার পি রেশিওটাও বাড়বে। ঠিক আছে, তো পি রেশিও নিয়ে এই সেক্টরে আমার মনে হয় না চিন্তা করার কোনো দরকার আছে। যেমন আমি কেপিআই গ্রিনে বললাম, তো সেম জিনিস এখানেও আমি বলবো, যদি কারোর ইনভেস্টমেন্ট করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই অল্প অল্প করে ইনস্টলমেন্টে কিন্তু প্রত্যেক 10-15% ডাউন সাইডে ইনভেস্টমেন্ট করতে পারো, মানে বাই অন ডিপস করতে পারো। ঠিক আছে, তো সোমবারে একটা অ্যাকশন দেখতে পারি, যেমন কেপিআই গ্রিনেও একটা আশা করা যায় একটা অ্যাকশন হবে, আর ওয়ারি রিনিউয়ালও একটা অ্যাকশন হবে। এই কেপিআই গ্রিন এবং ওয়ারি রিনিউয়াল দুটোই কিন্তু ASM 4 স্টেজে আছে বন্ধুরা। ঠিক আছে, তো ইনভেস্টমেন্ট করতে গেলে কিন্তু অবশ্যই ভেবে চিনতে, ঠিক আছে, তারপরে ধীরে সুস্থে ইনভেস্টমেন্ট করো। ওই তাড়াহুড়ো একবারে সব টাকা লাগিয়ে দিলাম এরকম করো না। দুটোই কোম্পানি কিন্তু ফান্ডামেন্টালি খুবই ভালো এবং ভালো রিটার্ন দিয়েছে অলরেডি অতীতে। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে আসবো ভোডাফোন আইডিয়া, হোয়াট অ্যান আইডিয়া সার্জি। ঠিক আছে, এই ভোডাফোন আইডিয়া শেয়ার নিয়ে চলে আসবো। একটা গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট এসছে ভোডাফোন আইডিয়া স্টকের ব্যাপারে, সেটা হচ্ছে গোল্ডম্যান সাচ যে ব্রোকারেজ হাউস আছে, সেই গোল্ডম্যান সাচ কিন্তু 83% ডাউন সাইড ক্র্যাশ কিন্তু দিয়েছে এই ভোডাফোন আইডিয়াতে। এবং লাস্ট যে ট্রেডিং সেশন সেখানে আমরা দেখেছি প্রায় 11.53% কিন্তু অলরেডি ডাউন হয়ে গেছে স্টকটা। এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বন্ধুরা 52 উইক লোয়ের কাছাকাছি কিন্তু স্টকটা চলে এসছে প্রায়। লাস্ট এই কোম্পানিটা ট্রেড করছিল 13 টাকা 35 পয়সায়, 52 উইক লো আছে কিন্তু বন্ধুরা 10 টাকা 30 পয়সা, এবং 52 উইক হাই আছে 19 টাকা 18 পয়সা। তো 13 টাকা 35 পয়সা লাস্ট ট্রেডিংয়ে ট্রেড করেছে এবং 11.53% ডাউনে এসছে এবং 52 উইক লো তো কাছাকাছি প্রায় চলে এসছে। ঠিক আছে, তো আমি সোমবারে আমার মনে হয় যে এই যে 52 উইক লো, এই 52 উইক লো কিন্তু এই কোম্পানি মনে হচ্ছে ভেঙে যেতে পারে। আর যদি সেটা ভেঙে যায় তাহলে কিন্তু ওই গোল্ডম্যান সাক যে
প্রাইস টার্গেট দিয়েছে সেটা হচ্ছে 2.5 মানে 2 টাকা 50 পয়সা। সেই জায়গার কাছাকাছি কিন্তু পৌঁছে গেলেও পৌঁছে যেতে পারে। সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বন্ধুরা, এই যে কোম্পানিটা আছে না, এই কোম্পানির মার্কেট ক্যাপিটাল হচ্ছে 90,618 কোটি টাকা, ঠিক আছে। কিন্তু কোম্পানির ধার দেনা মানে ডেট আছে 2,43,809 কোটি টাকা। কোম্পানি প্রফিটে যেতে পারছে না, কোম্পানি কন্টিনিউ মানে লসে রান করছে। আমার মনে হয় এই কোম্পানি থেকে সকল রিটেল ইনভেস্টার বন্ধুদেরকে আমি একটাই কথা বলতে চাই, কোনো রকম বাইসেল রেকমেন্ডেশন নয়, তবু আমার একটা পার্সোনাল মতামত আমি দিচ্ছি, বাকিটা তোমাদের নিজেদের ওপর, পয়সা তোমার, টাকা তোমার, ঠিক আছে, তোমাদের নিজেদের ওপর। তো আমি বলবো এই স্টকটা থেকে দূরে থাকা উচিত, ঠিক আছে। কারণ আমি পার্সোনালি স্টকটা নিয়ে মানে যখন উপরে যাচ্ছিল তখন মনে হচ্ছিল বাপরে কি হচ্ছে, বিশাল কিছু একটা হচ্ছে, ঠিক আছে। কিন্তু আলটিমেটলি আমার ফান্ডামেন্টাল একদমই ভালো লাগেনি। লং টার্মের জন্য এই স্টকটা তো একদমই নয়। যারা ট্রেডিং করে ইন্টারডে, তারপর হচ্ছে ওই ফিউচার অপশন খেলাধুলা করে, এর জন্য হয়তো ট্রেডিং করার জন্য ঠিক আছে, কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য এই স্টকটা একদম অ্যাপ্রোপ্রিয়েট নয় বলে আমি মনে করি, ঠিক আছে। তো দেখা যাক সোমবারে কি হয়। সোমবারে যদি 52 লো ভেঙে যায় তাহলে কিন্তু এই স্টক যারা হোল্ড করছো তাদের কপালে দুঃখ আছে। যারা মোটামুটি একটা র্যালি এসেছিল, 15-16 টাকা উপরে চলে গেছিল, ভেবেছিল হয়তো 25-30 টাকা 50 টাকা 100 টাকা পর্যন্ত যাবে, তাদের কপালে দুঃখ আছে, ঠিক আছে। তারা কিন্তু বড় লসের মুখে দেখতে হবে, ঠিক আছে। এবার দেখো যেটা ভালো লাগে, ভালো বুঝবে সেটা করো, আমার তো এখানে কিছু বলার নেই। লাস্ট যে স্টকটা নিয়ে কথা বলবো বন্ধুরা, সরকারি কোম্পানি, রেলওয়ে সেক্টর থেকে বিলং করে। সেই রেলওয়ে সেক্টরের কোম্পানিটি কিন্তু 1:1 বোনাস ডিক্লেয়ার করেছে তার ইনভেস্টরদের জন্য, এবং এক্স ডেট রেখেছে বন্ধুরা 20 সেপ্টেম্বর, মানে 20 সেপ্টেম্বর তার এক্স ডেট আছে। এই 20 সেপ্টেম্বরের আগে পর্যন্ত যারা এই স্টকটা হোল্ড করছো তারা 1:1 বোনাসের জন্য এলিজিবল হয়ে যাবে। যারা লং টার্ম ইনভেস্টর তাদের জন্য তো ভালো খবর, অবশ্যই বোনাস পাচ্ছে, ফ্রি অফ কস্ট শেয়ার পাচ্ছে, ঠিক আছে। তো কোম্পানির নাম হচ্ছে রাইটস লিমিটেড। রাইটস লিমিটেড রেলওয়ে সেক্টর থেকে বিলং করে, আমরা সকলেই জানি, ইন্টারন্যাশনালি অনেক প্রজেক্ট করে রাইটস লিমিটেড বিভিন্ন দেশে। তো এই রাইটস লিমিটেড 1:1 তার ইনভেস্টরদের জন্য কিন্তু বোনাস ডিক্লেয়ার করেছে। তো এই ছিল বন্ধুরা টোটাল 5টা কোম্পানি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট তোমাদের জন্য। তো ভিডিওটা কতটা ইনফরমেটিভ লাগলো, কতটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। ভিডিওটা দেখার পরেও, এত সুন্দর সুন্দর ইনফরমেশন পাওয়ার পরেও যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের তো আর কিছু বলার নেই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, একটু ভালো লাগে বন্ধুরা, আর কিছুই না। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে এরকমই ইন্টারেস্টিং নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা।